নমস্কার, মাপি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের এখানে এত গরম পড়েছে বলার মতো না, গলা টলা ঘামাচি টামাচি হয়ে খুব খারাপ অবস্থা। আর এত গরম এখানে, আমাদের এখানে বৃষ্টি নেই, আজকে 15-20 দিন থেকে বৃষ্টি নেই কোনো। আর এত রোদ উঠে মানে মানে শরীরে মানে জ্বালা পোড়া উঠে যায়, এত ঘামাচি হয়েছে আর এত শরীরটা খারাপ লাগে। এক ফোঁটা রোদ নাই। তো চলো দেখি আজকে বৃষ্টি হয় কিনা। আকাশটা খুবই খারাপ করেছে। তো চলো চা খাবো, অনেক খাবো। এখানে বসে আছে আর যে পড়তে বসেছিল, আর যেখানে ভাত হলো ও ঠাম্মা ভাত রান্না করে দিলাম, মিষ্টি খেয়ে দিয়ে গেলো। আর যেখানে বাবু বসে আছে। আর দেখো ওয়েদারটা তো একটু খারাপ করেছে, দেখি আশা করছি যে বৃষ্টি হয় কিনা। দেখো আমাদের পেয়ারা গাছটার মধ্যে খুবই পেয়ারা হয়েছে। আর কি বলবো, দেখো এত রোদ, এখন একটু রোদটা কম আছে। আমি সকালবেলা চান টান করে নিচ্ছি। বাবু প্রতিদিন সকালবেলা চান করে, কারণ ঘুমিতে উঠলে এবার এত ঠান্ডা, মানে এত গরম লাগে না বলার মতো না। 3-4 বার করে আমরা চান করি, জানো না। এই বাবুও চান টান করে নিয়ে চার যে কতবার করবে বাবু নিজেই জানে না। ঘরে দুয়ার আমার কি অবস্থা, তোমার দাদাভাই এখন উঠছে না, রাতে এত গরম না, ঘুমাতেই পারে না। এই যে দেখো এখন তোমার দাদাভাই উঠে নেই, আমার ঘর দেখো আলাদা হয়ে আছে। কখন কাজ করবো, কখন কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কখন ঘর দুয়ার যে গুছাবো। আর যে আমি চা করে নিয়েছি, চা খাবো। আর যে দেখো লতি আছে, লতিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল, লতি কাটতে পারি না। যে আমার গামাচি হয়েছে খুব চুল খায়। এই দেখো লতি, জঙ্গলের লতি খেতে খুব টেস্ট। এটা বলো, এই দেখো দুধকুশি, চিচিঙ্গা, কেউ চিচিঙ্গা বলে, কেউ দুধকুশি বলে। এই যে দেখো আমার বাবা এনে দিয়ে গেল। তা চলো এটা দিয়ে এলো কী বানানো যায় সেটা দেখি। এই যাচ্ছে একদম কচি, দেখো একদম কচি। এটা দিয়ে যে কী বানাবো সেটাই বানাই, তোমাদেরকে দেখাবো। একদম কচি। চলো চাটা গাছের মধ্যে লাগাচ্ছে, গাছে বলে ঝুলে থাকবে। দেখো দেখো বাবু দুষ্টামি দেখো। আর এত নরম পড়লে গেলে ভেঙে যাবে। দেখো পইরা গেলে কিন্তু ভেঙে যাবে। ওই বলে যে ঝিঙ্গা গাছ, আরে পইরা গেলে ভেঙে যাবে, পইরা গেলে ভেঙে যাবে। পারলো আমরা খাবো আজকে, তো রান্না করবো, তোমাদেরও দেখাবো, অবশ্যই দেখবে। হ্যাঁ বন্ধুরা, আজকে দুধ কুচির কি বানাবো না, বটি বানাবো, দুধ কুচির বটি বানাবো, রান্না করবো। দেখো এই দেখো ঢেঁকি শাক। আর প্রথমবার আমি দুধকুশি ডালে দিব, ডাল দিয়ে দুধকুশি রান্না করবো। আর যে লতি জঙ্গল থেকে তুলে এনেছে, এই লতি রান্না করবো শুটকি মাছ দিয়ে। সম্পূর্ণ রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো কীরকম করে রান্না করব। আর যে শাক করব, আর হচ্ছে এই যে দুধকুশি, এগুলা চিচিঙ্গা, কেউ চিচিঙ্গা বলে, কেউ দুধকুশি বলে। তো এগুলো দিয়ে আমি প্রথমবার ডাল রান্না করবো, ঢেঁকি শাক করবো। দেখো দেখতে থাকো। ঢেঁকি শাকটা বসাবো। এগুলো দুটো শুকনো লঙ্কা আমার ঘরে করা, ভালো করে দিয়ে দেবো। রসুন নেই, রসুন বাজারে গেছে আনতে। এবার ঢেঁকি শাকগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, দিয়ে চলো দেখে দিই। দেখো আমার ঢেঁকি শাক হয়ে গেছে, নামিয়ে ফেললাম। ডালের মধ্যে আমি দুধকুশিগুলো দিয়ে দিচ্ছি। দেখো প্রথমবার আমি দুধকুশি দিয়ে ডাল বানালাম, আর কীরকম হয়েছে সেটা তোমরা জানাও। আর হচ্ছে দেখো প্রথমবার করছি, তোমরাও খেয়ে দেখো প্রথমবারই কীরকম লাগে খেতে ডালের মধ্যে দিয়ে। তোমার ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। লতিটা ভালো করে ধুয়ে নিয়ে এসে লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিব। আর এগুলো হলো জঙ্গলের কচু, কিনে আনি নেই, জঙ্গল থেকে তুলে আনা হয়েছে। তো এটা হালকা করে আমি ভাপিয়ে নিই। আর লতিটা সম্পূর্ণভাবে আমি রান্না করে দেখাবো, তোমরাও দেখো। তো এবার হালকা করে ঢেকে দিই, হয়তো ভাপাবো, নাহলে গুলে যেগুলো ভালো করে আমি জল দিয়ে সিদ্ধ করে নিব। পেঁয়াজ বেটে নিব, শুকনো লঙ্কা বেটে নিব। আর এটাও শুকনো পেঁয়াজ বাটা লাগবে, রসুন বাটা লাগবে, লঙ্কা বাটা লাগবে, সব বেটে নিয়ে চলো। বাটাগুলো সব কমপ্লিট। এই যে লতিটা ভাপিয়ে নিয়েছি অল্প করে, লতিটা ভাপাইছি। আর শুটকি মাছটা ভালো করে ধুয়ে আনছি। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, আর তোমার লঙ্কা বাটা, এইগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো চলো রান্নাটা করি। মাছগুলো ভাজবো। মাছটা ভাজা হয়ে গেল, এখন দিব রসুন সোমবার। রসুনটা সোমবার দিব, দিয়ে নাড়াচাড়া করি। এবার আমি রসুন দিয়ে দিই। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। একবারে দিলাম লঙ্কা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে তখন আমি একটু জল দেবো কষানোর জন্য, ভালো করে নাড়াচাড়া করবো। হলুদ, লবণ, মশলা সব দিয়ে এবার কষাবো ভালো করে, কষিয়ে তারপর আমি ঢেকে দেবো। আর লবণটা তোমাদের দেখাতে ভুলে গেছি।
মাছগুলো দিয়ে দিলাম। দেখো কচুলতিটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার নামাবো। দেখো কচুলতি দিয়ে শুটকি মাছ আমার একদম রেডি হয়ে গেছে, আর আমার রান্নাগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে ডাল করেছি, আর এখানে করেছি ঢেঁকি শাক। তো আমার সব রান্না কমপ্লিট।